সেই মা হাজেরাকে যে বনবাসে পাঠানো হয়েছিল, কি এমন ঘটনা ঘটেছিল আপনারা জানেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। তো সারার কোনো সন্তান সন্ততি হতো না। তো তিনি বারে বার রিকোয়েস্ট করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আবার একটি বিয়ে করার জন্য। তো তিনি বিয়ে করলেন হাজেরার সাথে। মা হাজেরার গর্ভে যখন সন্তান আসলো, মা সারা তখন মা হাজেরার সাথে হিংসা করতে লাগলো এবং একটা সময় তাকে বনবাসে পাঠিয়ে তারপরে ছাড়লো। কি ঘটনা ঘটেছিল খুব মন দিয়ে এই গজলটা আপনারা শুনবেন, আশা করছি খুবই ভালো লাগবে। নতুন গজল কিন্তু আপনাদের মাঝে বলছি, গজলটা মন দিয়ে শুনুন। না হয়ে যাবে কেমন তবে হয় যাবি উল্লাহ, বেশক জানে তা আল্লাহ। ইসমাইলের অমর কাহিনী, ও গো ইসমাইলের অমর কাহিনী। না হয়ে যাবে কেমন তবে হয় যাবি উল্লাহ, বেশক জানে তা আল্লাহ। ইসমাইলের অমর কাহিনী, ও গো ইসমাইলের অমর কাহিনী। ইব্রাহিম নবীর পয়লা বিবি ছিল মা সারা। হাজরাকে বিয়ে করতে বলে কারণ সে সন্তান হারা। বিবির কথাই বাধ্য হয়ে হাজরাকে করিল বিয়ে। গর্ভবতী হলে হিংসা করে মা হাজেরার নিয়ে। ইসমাইল এলে মায়ের কোলে, সারা বলে তখনই বনবাসে পাঠাও তুমি। শোনো গো বলি স্বামী, শোনো গো বলি স্বামী। না হয়ে যাবে কেমন তবে হয় যাবি উল্লাহ, বেশক জানে তা আল্লাহ। ইসমাইলের অমর কাহিনী, ও গো ইসমাইলের অমর কাহিনী। আচ্ছা, এই যে গজলটা বলছি, এই গজলটা বাচ্চারা তোমাদের মন দিয়ে শুনতে হবে। গজলের শেষে গজলের কথার ভিতর থেকে আমি একটা প্রশ্ন ধরবো, যে উত্তর দিতে পারবে তাকে আমি একটা পুরস্কার দেব। অন্যান্য দিন আমি কলম নিয়ে আসি, সুন্দর সুন্দর কলম ইউটিউবে দেখেছো। আজ কাছে কলম নেই, তার জন্য কলম কেনার জন্য আমি 10টা টাকা তাকে উপহার দিয়ে যাব। ঠিক আছে, মন দিয়ে শোনো। শেষে আমি এই কথার মধ্য থেকে একটা প্রশ্ন ধরবো, তারপরে ছন্দে কবি কি লিখছে শুনুন। বিবির কথা শুনে ব্যথা পেলেন খোদার ইব্রাহিম। বলে চিন্তা তুমি করো না, বলে দিল তার রহিম। এক মুশক পানি কিছু খোরমা নিয়ে নবী রওয়ানা। বাচ্চা বিবি নিয়ে নবী অন্তর ভরা বেদনা। সাফা মারওয়ায় মা হাজেরাই গেল যখনই, রবের হুকুম হয় তখনই। ইসমাইলের অমর কাহিনী, ও গো ইসমাইলের অমর কাহিনী। না হয়ে যাবে কেমন তবে হয় যাবি উল্লাহ, বেশক জানে তা আল্লাহ। ইসমাইলের অমর কাহিনী, ও গো ইসমাইলের অমর কাহিনী। আমি ফোন করলাম সেলিম আমার দিকে বলতে বলে আমার কোন দিন একটা চুমু দেয় না গো। মায়াবী নয়নে বিবির চোখের পানি সাগর হয়। মোর ছোট্ট সোনার যেও না ফেলে, আমি বড় অসহায়। ইব্রাহিম